প্রথমে তেল গরম করে তার মধ্যে দিব কিছু পেঁয়াজ আর শুকনা মরিচ। এরপরে শুকনা মরিচ আর পেঁয়াজটাকে ভালো মতো লাল হতে দিব। এই হয়ে গেল মোটামুটি লাল। এখন আমরা দিব মিষ্টি কুমড়া কুচি করা। কুচি করা মিষ্টি কুমড়া দিয়ে আমরা দিব কিছু লবণ পরিমাণ মতো আর হলুদ। এরপরে আমরা সুন্দর করে এগুলো নাড়িয়ে নিব। ভালো মতো নাড়াচাড়া করে নিব যাতে লবণ আর হলুদটা ভালো মতো মিক্স হয়ে যায়। ভালো মতো নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে দিব। এরপরে আমরা আবার একটু নাড়াচাড়া করে একটু জালটা কমিয়ে নিব। তারপর আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করব যাতে মিষ্টি কুমড়ার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে তো দিব অল্প পরিমাণ পানি। আপনারা চাইলে পানি দেওয়াটা স্কিপ করতে পারেন, বাট আমি এরপরে আমরা দিয়ে দিব ঢাকনা। আবার আমরা সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এজন্য 1 মিনিট 2 মিনিট পরপর ঢাকনাটা তুলে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। আর বেশিক্ষণ নেই, মিষ্টি কুমড়া ভাজি হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এই হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া।